দেখো মা, এতদিন আমি তোমার কথা ভেবে টনিকে কিছু বলিনি। আমি ভেবেছি ও আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু না, এখন দেখছি ও দিনের দিন বাপের খুনির জন্য পাগল হয়ে উঠছে। তাই আমি ভেবেছি ওকে আমি আজ সব সত্যি কথা খুলে বলবো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর কথা শোনার পরে ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়? কি আর করবে, খুব জোর মেরে ফেলবে, আমি মরতে রাজি আছি। তাও আমি টনির এত কষ্ট সহ্য করতে পারছি না। দেখ মধু, যেটা করবি একটু ভেবে চিন্তে করিস। আমিও তোকে হারাতে চাই না। তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমার কিচ্ছু হবে না মা, তুমি দেখবে সত্যিই জয় হবে। টনি, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না। বলবো? হ্যাঁ বলো, কিন্তু ওই মেয়েটার সাপোর্টে কোনো কথা বলবো না। ওই মেয়েটার কথা না, আমার কথা। ঠিক আছে তাহলে বলো। এ হচ্ছে আমার শত্রু আর তোরও শত্রু। তার মানে বাবা, বিশাল বাবা যে বাবার খুনিকে সঙ্গ করে নিবার আছি, আবার সবার সামনে খুনিকে খোঁজার অভিনয় করছি। তুই তো বিশাল নাটক পারিস রে। তুই কি বলছিস? কাকে সঙ্গে করে নিবার আছি? কে খুনি? আরে তুই বুঝতে পারছিস নি এই মেয়েটা তোর বাবার খুনি? না না, এটা হতে পারে না, তুই মিথ্যা কথা বলছিস। আমি মিথ্যা কথা বলছি? বিশ্বাস না হলে তোর প্রেমিকাকে জিজ্ঞেস কর। সালমা, এ কি বলছিস? এ যেটা বলছিস সেটা কি সত্যি? কি হলো সালমা, চুপ করে আছো যে? বলো। হ্যাঁ সত্যি, এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু চুপ কর। আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই আমার আব্বাকে খুন করেছিস, তোকে আমি ছাড়বো না।